সময় কোন জায়গায় লেখা আছে আমরা তো জানি না। এখন আমরা যে বেঁচে আছি এটাই তো অনেক কিছু। আমরা যে ধর্মের হই না কেন, সব জায়গায় একটি কথা আছে যে জন্মিলে মরিতে হবে। হ্যাঁ, এটা অবধারিত। এখন এই ছেলেটা আমাদের এই অঞ্চলে বলেন আর সমগ্র বাংলাদেশে বলেন, এই ছেলেকে সবাই ভালো জানে। হ্যাঁ, এবং সে খুব ক্রিয়েটিভ মানুষ। অল্প বয়স, যে বয়সে সে মারা গেছে, তার অকাল প্রয়াণ হয়েছে, এটা কষ্ট দিয়ে আমাদেরকে, সাংঘাতিক বেদনাদায়ক। আর সবচেয়ে বড় জিনিস, আমি তার পিতার সাথে কথা বলে এসেছি যে এই পৃথিবীতে সবচেয়ে বড় ভারী জিনিস হলো যে একজন পিতা যখন তার সন্তানের দেহটা, লাশটা, নির্জীব শরীরটা কাঁধে নেই, এর চেয়ে বড় মানে পাহাড় নেওয়া যায় কাঁধে, কিন্তু সন্তানের লাশ বাপ মা যখন কাঁধে নেয়, এর চেয়ে বড় বেদনাদায়ক, এর চেয়ে বড় ভারী বস্তু আর হতে পারে না। তা আমরা আশা করি যে তার সুখ সন্তপ্ত পরিবার ধৈর্য ধারণ করবেন এবং বিধির যে বিধান, এটা তো আমাদের সবাইকে মেনে নিতে হবে। আর আমরা সবাই তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা বলেছি যে যে কোনো প্রয়োজনে আমাদেরকে যদি ডাকেন আমরা পাশে থাকব। আর আমরা এই ছেলের পরিবারকে যেন বিধাতা শক্তি দেন, সহ্য ক্ষমতা দেন। এবং সবাইকে এই জিনিসটাই বলি যে বাবা মাকে সব ধর্মেই, ইসলাম ধর্মে বলেন আর হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মেই বলেন, বাবা মা অনেকটা ঈশ্বর না, কিন্তু ঈশ্বরের প্রতিভূ। তো যারা বাবা আছে, মা আছে, তারা যেন তাদেরকে সম্মান করেন। আমরা তো যারা রাজনীতি করি না তাদের সম্মান নিয়ে পাগল হয়ে যাই, বাপ মাকে সম্মান করি না। আজকে এই যে সুখ সন্তত পরিবার, তার যে বাবা মা, তারা এই সন্তান হারিয়ে তারা যে কি বেদনা হতো, এটা ভাষায় বলার মতো না। তা আমরা সবাই প্রার্থনা করি যেন তারা শান্তিতে থাকেন এবং তার শেষকৃত্যে যেন সবাই উপস্থিত হন, তাকে সেই সম্মানটুকু জানান। বিশেষ করে আমার এলাকাবাসী যে